গ্রিন শিপইয়ার্ড সার্টিফিকেট পাওয়ার ৫ বছর অতিক্রম করল পিএইচপি শিপইয়ার্ড। সর্বাধুনিক যন্ত্রপাতি, প্রশিক্ষিত কর্মী সব মিলে সম্পূর্ণ পরিবেশ বান্ধব ইয়ার্ডটিতে এ সময়ের মধ্যে ঘটেনি কোনো দুর্ঘটনা। বৃহস্পতিবার ইয়ার্ডটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন ক্লাস এনকের কর্মকর্তারা। জানান একইভাবে সব ইয়ার্ডকে গ্রিন করে তুলতে পাশে থাকবেন তারা। শিপ রিসাইক্লিং গ্রিন করতে সরকারের সহায়তা চান মালিকরা। বিশ্বে শিপ রিসাইকেলিং শিল্পে শীর্ষে এখন বাংলাদেশ। এই শিল্পের সবগুলো ইয়ার্ড গড়ে উঠেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে। হংকং কনভেনশন অনুযায়ী শিপ রিসাইকেলিং ইয়ার্ডগুলোর গ্রিন হওয়ার সময় শেষ হয়েছে গেল ২৫ জুন। এর মধ্যে গ্রিন হতে পেরেছে মাত্র ১২টি, আরও কিছু রয়েছে প্রক্রিয়ার মধ্যে। গ্রিন হওয়া ইয়ার্ডগুলোর প্রথমটি পিএইচপি শিপ রিসাইকেলিং। সর্বাধুনিক যন্ত্রপাতি সংযোজন, প্রশিক্ষিত কর্মী মিলে সম্পূর্ণ পরিবেশ বান্ধব ইয়ার্ডটি এরই মধ্যে পেয়েছে ক্লাস এনকের প্রত্যয়ন সনদ। এতে দুর্ঘটনাবিহীন ৫ বছর অতিক্রম করায় ছিল আনন্দ উদযাপন, যাতে যোগ দেন ক্লাস এনকে ও ঢাকায় জাপান দূতাবাসের কর্মকর্তারা। শ্রমিকদের নিয়ে কেক কাটার পর ইয়ার্ডটি পরিদর্শন করেন অতিথিরা। পরিবেশ বান্ধব এমন ইয়ার্ডের প্রশংসা করে দেশের সব শিপিং ইয়ার্ডকে গ্রিন ইয়ার্ডে পরিণত করতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে জাপান সরকার বদ্ধপরিকর বলে জানান তারা। We try to make an effort to they get the SOC and certify the facility in the Bangladesh. I think now is ship scrapping market will increase year by year. We expect the Bangladesh green yard will be better and to the effective market more and more. Japan is committed to support Bangladesh's effort, especially PHP. I'm sure that PHP is a leading company in this field. In order to make sure that ship recycling can be done in eco-friendly and giving importance to safety of staff. তবে শিপ রিসাইকেলিং শিল্পকে বাঁচাতে এবং গ্রিন প্রকল্প বাস্তবায়নে সরকারের বিশেষ প্রণোদনা সহ উদ্যোগী সহায়তা দরকার বলে মনে করেন ইয়ার্ড মালিক। সরকারকে রিকোয়েস্ট করেছি যেসব বাকি ইয়ার্ডগুলো ইনভেস্ট করতে পারছে না ওদেরকে কিভাবে লং টার্ম লোন দেওয়া যায় এটা নিয়ে আমরা শিল্প মন্ত্রণালয়ের সাথে কাজ করছি, শ্রম মন্ত্রণালয়ের সাথে কাজ করছি যে ফরেন ডোনাররা যদি এসে বিভিন্ন ইয়ার্ডকে একটা ফিনান্সিয়াল সাপোর্ট দেয় বা বাংলাদেশ ব্যাংকও যদি লং টার্ম লোন দেয় যে ৫ বছরে আমরা ফেরত দেব, তাহলে কিন্তু বাকি ইয়ার্ডগুলো চলে আসবে। দেশে ১৯৬০ সালে জাহাজ ভাঙার কার্যক্রম শুরু হলেও শিপ ব্রেকিং শিল্প হিসেবে প্রতিষ্ঠা লাভ করে ৮০-র দশকে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।